রমানাথ দাসের লেখা দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার লোকসাহিত্য ও লোক সংস্কৃতির তৃতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার লোকসাহিত্য ও লোক সংস্কৃতি বিষয়ে লেখক রমানাথ দাসের বইয়ের তৃতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। পুরুলিয়া জেলা বইমেলার মানভূম লোকগান শিল্পী গোষ্ঠীর স্টল সহ আরও বেশ কিছু স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মানভূম তথা পুরুলিয়া জেলার লোকসাহিত্য ও লোক সংস্কৃতির বিষয়ে জানতে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি পাঠকদের। বইটির প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড আগেই প্রকাশিত হয়েছিল, এবার প্রকাশিত হয়েছে তৃতীয় খণ্ড। এই বিষয়ে কি জানাচ্ছেন লেখক রমানাথ দাস, শুনুন বিস্তারিত। এবছর আমার দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার লোকসাহিত্য লোক সংস্কৃতি এইটার তৃতীয় খণ্ডটি প্রকাশিত হয়েছে। প্রথম আমরা 22 সালে আমি প্রকাশ করেছিলাম এর প্রথম খণ্ড, যার বিষয় হচ্ছে সামগ্রিকভাবে লোকসাহিত্য এবং ছড়া ও ধাঁধা। পরবর্তী দ্বিতীয় খণ্ডে প্রবাদ, লোককাহিনী এবং লোকমন্ত্র। তৃতীয় খণ্ডটি শুধুমাত্র লোকগান নিয়ে প্রকাশিত হয়েছে। আগামী বছর বা তার পরের বছর চতুর্থ খণ্ডটি প্রকাশিত হবে, যার বিষয় লোকনাটক এবং লোকগীতিকা। এবারের বইটির বিশেষত্ব এটি, আমরা জানি এই পুরুলিয়া মানভূম আমাদের লোক সংস্কৃতির আকর ভূমি। স্বাভাবিকভাবেই এখানে জনজীবনে বহু ধরনের গান প্রচলিত রয়েছে, যেগুলো সাধারণ মানুষ তারা তাদের জীবন জীবিকার সঙ্গে, জীবন যাপনের সঙ্গে ব্যবহার করে থাকেন। এরকম প্রধান 9টি লোকগান নিয়ে এবারের তৃতীয় খণ্ডটি সজ্জিত হয়েছে। প্রধান 9টি লোকগান আছে ঝুমুর, টুসু, ভাদু, যাওয়া, করম, ওহিরা, জাত গান, সাখী গান এবং বিয়ের গান। আমরা সমস্ত স্তরের পাঠকদের কাছে আবেদন জানাবো, গবেষকদের, ছাত্রছাত্রীদের এবং শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত মানুষদের কাছে আবেদন জানাবো, আমাদের মতন এই প্রান্তিক জেলার বহু কষ্টে আমরা যে স্টল করি, বই প্রকাশ করি, আপনারা লোকসংস্কৃতি সংক্রান্ত এই বইয়ের জন্য মানভূম লোকগান শিল্পী গোষ্ঠীর স্টল নাম্বার 124-এ আসুন, দেখে যান। যদি পছন্দ হয় বই কিনুন, পছন্দ না হলে অন্ততপক্ষে দেখে যান আমাদের কর্মকাণ্ড কিভাবে আমরা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আরও ভালোভাবে হোক, মানুষ আরও বইমুখী হোক, এই প্রত্যাশা রেখে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্যটুকু শেষ করলাম।